711 খ্রিস্টাব্দে মুসলমানদের স্পেন অভিযানের আগ অবধি 300 বছর জুড়ে সেখানে ছিল খ্রিস্টান গথিক শাসকদের রাজত্ব। খ্রিস্টান শাসকরা প্রজাদের উপর এহেন কোনো অত্যাচার নেই যা প্রয়োগ করত না। ইহুদি সহ ভিন্ন ধর্মাবলম্বীরা তো নির্যাতিত ছিলই, খোদ খ্রিস্টান ধর্মাবলম্বীরাও ছিল চরমভাবে নিষ্পেষণের শিকার। উমাইয়া খেলাফতের তখন স্বর্ণ সময়। রাজধানী দামেস্কের মসনদে উমাইয়া বংশের অন্যতম শাসক আল ওয়ালিদ সমাসীন। খলিফা আল ওয়ালিদের নিয়োগে উত্তর আফ্রিকার গভর্নর ছিলেন মুসলিম সেনাপতি মুসা বিন নুসাইর। এদিকে স্পেনের গথিক রাজ্যের রাজা তখন ছিলেন রডারিক। গথিক রাজ্যের সিউটা এলাকার গভর্নর ছিলেন আবার কাউন্ট জুলিয়ান। 710 খ্রিস্টাব্দে কাউন্ট জুলিয়ান একদিন এসে হাজির হলেন সেনাপতি মুসা বিন নুসাইরের দরবারে স্পেনের গথিক রাজার বিরুদ্ধে অভিযান পরিচালনার আবেদন নিয়ে। জানালেন গথিক রাজা রডারিক কর্তৃক স্পেনের প্রজাদের উপর সীমাহীন অত্যাচারের কথা। মুসা বিন নুসাইর প্রথমে তার কথায় পাত্তা দিলেন না। তিনি মনে করলেন খ্রিস্টানদের কোনো চাল হতে পারে এটা। রডারিকই হয়তো জুলিয়ানকে পাঠিয়েছে আক্রমণের প্রলোভন দেখিয়ে মুসলমানদেরকে কোনো ফাঁদে ফেলার জন্য। জুলিয়ান তো রডারিকেরই অধীনস্থ গভর্নর, কিন্তু জুলিয়ান যখন নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া রডারিকের বর্বরতার কথা জানালেন, যখন বললেন রডারিকের অনুগত গভর্নর হওয়ার পরেও রডারিক তার মেয়েকে রাজপ্রাসাদে ডেকে নিয়ে ধর্ষণ করেছে, মুসা বিন নুসাইর তখন বিষয়টার ওপর গুরুত্ব দিলেন। জুলিয়ানের চেহারায় তিনি দেখতে পেলেন একজন অসহায় পিতার করুণ আর্তির চিত্র। জুলিয়ান ততক্ষণে নিজের রাজকীয় তলোয়ার সেনাপতি মুসা বিন নুসাইরের পায়ের কাছে সমর্পণ করেছেন। আফ্রিকার গভর্নর সেনাপতি মুসা জুলিয়ানকে আশ্বস্ত করলেন এবং জানালেন শিগগিরই তিনি আইবেরিয়ান দ্বীপাঞ্চল থেকে এই জুলুমের অবসান ঘটাবেন। তার আগে তিনি জুলিয়ানের বিশ্বস্ততার পরীক্ষা নিতে চাইলেন। নিজের অধীনস্থ সেনাপতি তারেক বিন জিয়াদকে আদেশ দিলেন সিউটার আশেপাশে বিভিন্ন এলাকায় ছোট ছোট অভিযান পরিচালনা করার জন্য। এই আক্রমণগুলোতে জুলিয়ানের প্রতিক্রিয়া কি হয় এবং সে কি অবস্থান গ্রহণ করেন, মুসা সেটা পরখ করে দেখতে চান। সেনাপতি তারেক বিন জিয়াদ ছিলেন অকুতভয় সেপা ও সালার। আফ্রিকার বিভিন্ন অভিযানে ইতিমধ্যেই নিজের শৌর্য আর অপার সাহসিকতার পরিচয় দিয়েছেন। সিংহ শার্দুল এই সেনাপতি মুসা বিন নুসাইরের অধীনস্থ ছিলেন। এ ব্যাপারে সকল ঐতিহাসিক একমত হলেও তার পরিচয় নিয়ে নানা ধরনের মত প্রকাশ করেছেন। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো তিনি উত্তর আফ্রিকার বারবার গোত্রের লোক ছিলেন। শুরুতে কৃতদাসের জীবন ছিল তার। মুসা বিন নুসাইর এক অভিযানে গিয়ে তাকে ক্রয় করেন। পরবর্তী সময়ে তিনি মুসা বিন নুসাইরের একান্ত আস্থাভাজন সৈনিকে পরিণত হন এবং ইসলামের আলোয় আলোকিত হন। নিজের দক্ষতা ও সাহসিকতার জোরে মুসা বিন নুসাইরের সেনাপতি হিসেবে দায়িত্ব পান। জুলিয়ানের এলাকার আশেপাশে বেশ কয়েকটি অভিযান পরিচালনার পর তারেক বিন জিয়াদ মুসা বিন নুসাইরের কাছে ইতিবাচক রিপোর্ট করলেন। জুলিয়ান সত্যিকার অর্থেই চাচ্ছে গথিক সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণ হোক, তার মধ্যে কোনো দুর্বিসন্ধি নেই। মুসা বিন নুসাইর আশ্বস্ত হয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। নিজের বিশ্বস্ত সেনাপতি তারেক বিন জিয়াদকেই সেনাপতি নিযুক্ত করে 7000 বারবার মুসলিম ও 300 আরব মুসলিম সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করলেন স্পেন আক্রমণের জন্য। কাউন্ট জুলিয়ান সব প্রণোদিত হয়ে দিলেন 4টি জাহাজ। 4 জাহাজ বোঝাই করে 7000 মুজাহিদের কাফেলা নিয়ে তারেক বিন জিয়াদ 711 খ্রিস্টাব্দে এপ্রিলে সমুদ্র পথে যাত্রা করলেন স্পেন অভিযানের উদ্দেশ্যে। 29 এপ্রিল তারেক বিন জিয়াদ 4 জাহাজ বোঝাই মুজাহিদ নিয়ে স্পেনের উপকূলে অবতরণ করলেন। সৈন্যরা উপকূলে নামার পর এক অভাবিত আদেশ জারি করলেন তারেক বিন জিয়াদ, যা ইতিহাসের পাতায় মুসলিম মুজাহিদের অতুলনীয় বীরত্ব গাথার অধ্যায়ে অমলিন হয়ে আছে। তারেক বিন জিয়াদ জাহাজের ক্যাপ্টেনদের আদেশ করলেন যে 4টি জাহাজে করে তারা এসেছিলেন সবকটি জাহাজ যেন পুড়িয়ে ফেলা হয়। আদেশ মোতাবেক তৎক্ষণাৎ জ্বালিয়ে দেওয়া হলো 4টি জাহাজ। তারিক তখন সৈন্যদের উদ্দেশ্যে জ্বালাময়ী এক ভাষণ দেন। মুজাহিদ ভাইরা, ইসলামের আলো জ্বালাবার জন্য আমরা এই ভূমিতে অবতরণ করেছি, পেছন ফিরে পলায়নের জন্য নয়।
তাই এই জাহাজগুলো জ্বালিয়ে দেয়া হলো। এখন আমাদের সামনে দুশমন, পেছনে সমুদ্রের উত্তাল জলরাশি। হয়তো বিজয় অর্জন করে স্পেনের মাটিতে আমরা ইসলামের পতাকা উড্ডীন করব, নয়তো শাহাদতের পেয়ালা পান করব। তৃতীয় কোনো রাস্তা চাইলেও আমরা খুঁজে পাব না। অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে বাড়ো, বিজয়ের মালিক তিনি। ها هو جيش القوط أمامكم مرة أخرى عن الشهادة أو النصر. তারিকের এ ভাষণের অভাবনীয় এক উদ্দীপ্তে বলিয়ান হয়ে উঠলেন ৭,০০০ মুজাহিদ, যারা সামনে বাড়তে লাগলেন। বেশ অনেক দূর অবধি উল্লেখযোগ্য কোনো প্রতিরোধ ছাড়াই তারা জয় করে নিলেন। খ্রিস্টান রাজা রডারিককে মুসলমানদের এই জয়যাত্রা ভাবিয়ে তুলল। সে তার বিশেষ সেনাপতি থিওডোমিরের নেতৃত্বে বিশাল এক সেনাবাহিনী প্রেরণ করল প্রতিরোধের জন্য। মুসলমানদের সঙ্গে দফায় দফায় লড়াই হলো থিওডোমিরের বাহিনীর। প্রতিটি লড়াইয়েই মুসলমানদের হাতে শোচনীয় পরাজয়ের শিকার হতে হলো তাদেরকে। থিওডোমির এবার দূত মারফত রডারিককে জানালেন, এদের কোনোভাবেই পরাস্ত করা যাচ্ছে না। এরা সংখ্যায় স্বল্প, কিন্তু লড়াই করে বিস্ময়করভাবে স্বয়ং রাজাকেই মোকাবেলা করতে হবে এ বাহিনীর। রডারিক প্রধান্বিত হয়ে ১,০০,০০০ সৈন্যের সমাবেশ করল নিতান্ত অল্প সময়ের ভেতর। এদিকে মুসা বিন নুসাইরের কাছে আরও কিছু সৈন্যের আবেদন জানিয়ে তারিক দূত পাঠালেন। ৫,০০০ মুজাহিদের ছোট্ট একটি সাহায্য এলো। মুজাহিদদের সর্বমোট সংখ্যা দাঁড়ালো ১২,০০০। অপরদিকে শত্রু সেনা ১,০০,০০০। কিন্তু এই ১২,০০০-এর কাছেই পরাজয় বরণ করতে হলো ১,০০,০০০ সৈন্যকে। ৭১১ খ্রিস্টাব্দে ১৯ জুলাই ওয়াদি লাস্কর নিকটবর্তী একটি ময়দানে সংঘটিত হয় এই লড়াই। শোচনীয় পরাজয়ের পাশাপাশি রাজা রডারিক এ যুদ্ধে নিহত হয়। মারা পড়ে তার বেশুমার সৈন্য, বাকিরা পালিয়ে যায়। পতন ঘটে ৩০০ বছরের খ্রিস্টান গথিক সাম্রাজ্যের সীমাহীন জুলুম নির্যাতনের। তারিক বিন জিয়াদ এবার মুজাহিদ বাহিনীকে কয়েকটি ভাগে ভাগ করে স্পেনের বাকি সব অঞ্চলের জন্য প্রেরণ করেন। নিজে ১৮০০ মুজাহিদদের একটি বাহিনী নিয়ে অতি সহজেই করতলগত করেন মেদিনা, সেভিল ও মেরিদা শহর। তারপর মুসা বিন নুসাইর এসে যোগ দেন এ বিজয় অভিযানে। মুসা ও তারিকের সম্মিলিত মুজাহিদ বাহিনী লিও, গ্যাসিলিয়া ইত্যাদি এলাকা জয় করেন। মাত্র ২ বছরে গোটা স্পেন চলে আসে মুসলমানদের দখলে। প্রতিষ্ঠিত হয় উমাইয়া খেলাফতের শাসন। আন্দালুসে গড়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের অসংখ্য কেন্দ্র। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারাও ইসলামের সৌন্দর্য ও বিজয়ে বিমোহিত হয়ে দলে দলে মুসলিম হতে থাকেন। এক সময়কার গথিক সাম্রাজ্য স্পেনের নতুন নাম হয় আন্দালুস।